প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার সময় একটি খালি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হলেন দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত অর্জুনপুর হাই স্কুলের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ওই ছাত্রীর নাম আয়েশা সিদ্দিকা। তার বাড়ি ফারাক্কার শিবনগর গ্রামে। আয়েশা অর্জুনপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আয়েশা প্রাইভেট টিউশন পড়ার জন্য কাছেই একটি গ্রামে গিয়েছিল। বেলা 10টা নাগাদ সে যখন সাইকেল করে বাড়ি ফিরছিল, সেই সময় একটি খালি ট্রাক্টর আয়েশাকে ধাক্কা মারে এবং তার শরীরের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আয়েশাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিকটবর্তী অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আয়েশাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। এই দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটি ধরে ফেলেন। রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চলাচলের জন্য তারা বিক্ষোভও দেখান। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকার পূর্ত দপ্তরের তরফ থেকে রাস্তা সংস্কারের কাজ চলছে। সেই কারণে রাস্তা দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত অসংখ্য ট্রাক্টর বেপরোয়াভাবে বিভিন্ন মাল নিয়ে যাতায়াত করছে। স্থানীয় তৃণমূল নেতা তথা এলাকার বিশিষ্ট শিক্ষক শহীদুল ইসলাম বলেন, যে সংস্থা রাস্তা সংস্কারের কাজ করছে তাদের অনুরোধ করা হয়েছে রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজনকে নিয়োগ করতে। ছাত্রীটি চিকিৎসার জন্য আমাদের তরফ থেকে পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে। অন্যদিকে অপর একটি ঘটনা, ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ড রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহরুল এলাকার বাসিন্দা সুইট শেখ নামে এক কিশোর বাইক নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নবগ্রামের অমৃতকুণ্ড রাজ্য সড়কের বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিবপুর এলাকায় টোল প্লাজাকে ফাঁকি দেওয়ার জন্য অনেক গাড়ি এখন জাতীয় সড়ক ছেড়ে ওই এলাকার রাজ্য সড়ক ব্যবহার করছে। গ্রামের ছোট রাস্তা দিয়ে বেপরোয়াভাবে বড় বড় গাড়িগুলো যাওয়ার জন্য মাঝে মধ্যে সেখানে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানান।